যে মিস্টার, আজ নিশ্চয়ই দারুণ একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে, আর তাই তো এত দেরি হচ্ছে আসতে, তাই না? 12টা তো প্রায় বেজেই গেছে। ঠিক আছে, আমি অপেক্ষা করে আছি। বলতে না বলতে দেখলে তো, এটা হলো মনের টান। আমি কি একটু বেশি সেজে ফেলেছি? ও তো দেখলেই বুঝে ফেলবে, যদি দেখলে মনে করে। ধ্যাৎ। কি এরকম করে তাকিয়ে আছো? কিছু বলবে? কিছু হয়েছে? আচ্ছা, কিছু কিছু তো বলো। সমস্যাটা কি? কোনো কি হয়েছে? বলবে তো কি হয়েছে। আর বলো না, জাহান একেবারে শেষ। কেন, তোমার আবার কি হলো? কি আর হবে? না বললে বুঝবো কি করে কি হয়েছে? আরে সারাটা দিন গাধার খাটনি গেছে আজকে অফিসে। একদিকে অফিসের ঝামেলা, ওইদিকে হচ্ছে বসের ঝাড়ি, রাস্তার মধ্যে জ্যাম, গ্যাস স্টেশনে সিনজারের সাথে ঝগড়া, আর বাড়িতে এসে যে একটু শান্তি করবো সেটারও তো কোনো উপায় নেই। তোমাকে শান্তি করতে নিষেধ করেছে এটাকে? নিষেধ আবার কে করবে? কে করবে নিষেধ? মানে মানে সেই তখন থেকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছ তুমি। ওর যে পুলিশ জেরা করছে আমাকে। কি ব্যাপার? আমি তখন তোমাকে বললাম যে আমি প্রচন্ড টায়ার্ড, খিদায় সারাদিন আমার পেট চোচো করছে, সেই দুপুরবেলা কি না কি খেয়েছিলাম, আর তুমি একেবারে হাওয়া হয়ে গেলে। খাবার না দিলে তোমার চোখের সামনে কি? আরে বাহ, আজকে তো দেখছি সব আমার পছন্দের রেসিপি। ডাল চচ্চড়ি, চিংড়ির মালাইকারি, এটা কি চিকেন, চিকেন ইলিশ মাছ, চিংড়ি ভর্তা, রাক্ষসের মতো খাবো আজকে। বাহ 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 বাহ। মাংসকে আচার দিয়েছো নাকি? মাই গড, দেখি দাও দাও। আচ্ছা কি দিয়ে শুরু করবো? আর চিংড়ি ভর্তা দিয়ে শুরু করি, দাঁড়ো দাও দেখি। দারুণ দারুণ টেস্টি হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। ও মাই গড, তুমি এত ভালো রাঁধো না। যাক, সারাদিন গাধার মতো খাটনি খেটেও বসের কাছে ঝাড়ি খেয়ে, জ্যাম, সিএনজি স্টেশনে সিএনজারের সাথে ঝগড়া, সব কিছু পরে তোমার কিডিংয়ের মুডটা আছে। গুড। ছিল না বুঝলে, একদম ছিল না। তোমার হাতের রান্না খেয়ে না মনটা একদম ঠিক হয়ে গেছে, অনেকটা ফ্রেশ। ও আরেকটা কথা, তোমাকে কিন্তু সত্যি সুন্দর লাগছে। অবশ্য তুমি এমনিতেই সুন্দরী। আরেকটা কথা জিজ্ঞেস করবো? বললাম তো আজকে তোমার 7 খুন মা। আজকে কত তারিখ? শোনো, তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা কর্পোরেটের গোলামি করি তাদের একটা বিষয় কখনো ভুলতে নেই, সেটা কি জানো? তারিখ। আজ 23 অক্টোবর 2011 সাল আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ কাল আমার অফিসে একটা মিটিং আছে, একটা প্রেজেন্টেশন আছে, যে প্রেজেন্টেশনটা আমি অনেক কষ্ট করে গত 1 সপ্তাহ ধরে খেটে তৈরি করেছি, এবং সেই প্রেজেন্টেশনটা আমি কালকে ক্লায়েন্টের সামনে পেশ করব, আর সেটা যদি পাস হয়ে যায় তাহলে আমার প্রমোশন কনফার্ম, কারণ আমার অফিস কোটি টাকা
পেয়ে যাবে। সো ভুলে যাওয়ার কোনো চান্সই নেই। গট ইট? ব্যাস এটুকু, আর কিচ্ছু না। আর কি? আচ্ছা, আমার বউকে এত রাতে SMS কে পাঠায়? তোমার সন্দেহের জয় হোক। কোথায় যাচ্ছ? খাবে না? তোমার খাওয়াটা শেষ হলে তুমি আবার বলবে যে আমি কেন তোমার জন্য বিছানাটা করিনি। তুমি টায়ার্ড আর তোমার জম্পেশ একটা ঘুম দরকার। এই জন্যই বুঝলেন নিরা, ঠিক এই জন্য আমি তোমাকে এত পছন্দ করি, এত ভালোবাসি। তুমি যে কি সুইট না, তুমি ঠিক ঠিক কি করে বলছো যে আমি কি চাই। বিশ্বাস করো, মনে হচ্ছে কি অর্ধেক খাওয়া অবস্থায় আমি ঘুমিয়ে যাচ্ছি, ওই চোখটা খুলিয়ে রাখতে পারছি না। একেবারে মনে হচ্ছে যে এরকম ঘুমিয়ে ঘুমিয়ে রাখাই। চলো বিছানা করে ফেলো। বেশি কিছু করে ফেললাম। হ্যালো। হ্যাঁ, বিয়ের পরে প্রথম জন্মদিন তো, তাই জামাই নিশ্চয়ই তোকে হেভি সারপ্রাইজ দিচ্ছে। মামা প্লিজ, আমার এখন কথা বলতে ভালো লাগছে না, পরে কথা বলবো। আরে অ্যাটলিস্ট উইশ করতে তো দিবি। লাগবে না। এত মজার রান্না, এত মজার রান্না। সরি, আর চোখ খোলা রাখা যাচ্ছে না, একদম ঘুম। ওম শান্তি, না সরি, ঘুম শান্তি। আমি দিলাম ঘুম। ঘুমিয়ে পড়েছো? তুমি কি সত্যি সত্যি এখন ঘুমিয়ে পড়বে? মিথ্যে মিথ্যে ঘুমানোর কোনো পদ্ধতি আছে নাকি জানি না তো। আচ্ছা, তোমার কি কখনো ইচ্ছা করে না আমার সাথে সারা রাত বসে গল্প করতে? বিয়ের আগে তো খুব ফোনে কথা বলতে, সারা রাত বলতে না? বিয়ের আগের আর বিয়ের পরের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা রে ভাই। মানে শোনো, এখন কত দায়িত্ব, তাই না? এই যে একটা ভাড়া বাড়িতে থাকি, নিজের একটা বাড়ি করতে হবে না, বাচ্চা কাচ্চা নিতে হবে না, টাকা লাগবে না, এরকম একটা ছোট চাকরি করলে চলবে, প্রমোশন লাগবে। এই যে দিন রাত খাটনি করছি, এসবের জন্যই তো। কার জন্যে? তোমার জন্যে, আমার জন্যে, আমাদের জন্য, তাই না? নিজেদের বড় ভালো একটা বাড়ি, অনেক টাকা, এসবের চেয়ে তোমার কাছে আমি আর আমার কাছে তুমি তো বেশি প্রয়োজন, তাই না? কমন নীরা। আচ্ছা, আমি কি তোমার কাছে সরে গেছি? কাজকর্ম শেষ করতে আমি তোমার কাছেই ফিরি না? সত্যি আমার কাছে ফেরো? কি যে আজব সব কথাবার্তা বলো না তুমি। কার কাছে ফিরি আমি? অন্য কারোর কাছে? আমার তো মনে হয় তুমি ফেরো পরবর্তী ব্যস্ততার কাছে। সারাদিন কি কি করলে সেগুলোর একটা হিসেব করো মনে মনে, তারপর আগামীকাল কি কি করবে সেটা নিয়ে ভাবো, আর তারপর তোমার ঘুম। এই সব কিছুর মধ্যে আমি কোথায়? কি যে বলো না তুমি। শোনো, তুমি তো তুমি, এই যে তোমাকে এরকম করে নিবিড়ভাবে জড়িয়ে ধরে ঘুম, পৃথিবীতে এর চেয়ে শান্তির কিছু আছে বলো? ও না, আছে আরেকটা জিনিস, তোমার হাতের রান্না। অসাম অসাম। আমি তো শুধু এসবের জন্যই, তাই না? নিরন্তর প্রবলেমটা কি? কি চাচ্ছটা কি তুমি? আমি তো তোমাকে বলেছি যে কাল আমার একটা প্রেজেন্টেশন আছে যেটা খুব জটিল। হ্যাঁ, তুমি কি চাচ্ছ যে আমি তোমার সাথে এটা নিয়ে সারা রাত আমি কথা বলবো, ঝগড়া করবো, তারপর লাল লাল চোখ নিয়ে আমি প্রেজেন্টেশন ওখানে গিয়ে আমি ঝিমাবো আর আমার চাকরিটা যাবে? আমি তো তোমার কাছে ভালোবাসা ছাড়া কিছুই চাই না রায়ান। আরে আমি তো তোমাকেই ভালোবাসি, তাই না? আমি কি অন্য কাউকে ভালোবাসি? আরে এর বাড়ি তো শুধু কাজ করি, আর কাজ তো করতেই হবে, তাই না?
কাজ না করলে খাবোটা কি? কার জন্য কাজ করি? অন্যের জন্য, নিজের জন্যই তো, তাই না? সরি, এক্সট্রিমলি সরি। তুমি ঘুমাও, ঘুমাও। কেন তুমি আবার কোথায় যাচ্ছ? লাইটটা অফ করে দিয়ে আসি, তোমার শান্তির ঘুম ঘুমাতে হবে না? এক বছরও হয়নি, এরই মধ্যে আমি ওর কাছে পুরনো হয়ে গেলাম। ওর কাছে আমার কোনো ইম্পর্টেন্স নেই। আমার জন্মদিনটাও মনে থাকে না ওর। আমার বিয়ের পর এটাই আমার প্রথম জন্মদিন। আচ্ছা দেখি ওকে কোনোভাবে মনে করিয়ে দিতে পারি কিনা। কি কি মানে কি? দেখতে তো পাচ্ছ, ফুল। তা দেখতে পাচ্ছি। সাত সকালে ফুল, কাহিনী কি? কাহিনী কিচ্ছু না। কেন, আমি তোমাকে এমনি ফুল দিতে পারি না? তা দিতে পারবে না কেন? অবশ্যই দিতে পারবে। থ্যাংক ইউ। আসলে অনেক বড় ঘটনা ঘটে গেলে তো তুমি আমাকে ফুল দাও না, তাই আমি ফুল দিলাম। আল্লাহ, কি বলে মেয়ে? দেবো না কেন? অবশ্যই দেবো। শোনো, তোমার আর আমার খুব সুন্দর একটা বাড়ি হবে, ছোট্ট। সামনে একটা ফুলের বাগান থাকবে মস্ত বড়। সেই বাগানে থাকবে ফুল আর ফুল। এসব অফিসের ফুল না, গোলাপ টলাপ, চাইনিজ ফাইনিজ, একেবারে লোকাল ফুলের গাছ। এই হাসনাহেনা, জবা, কামিনী, রঙ্গন, টগর, গন্ধরাজ, বেলি, এই ধরনের ফুল। বুঝতে পারছো? আমাদের বাড়ির ছাদেও একটা বাগান থাকবে। আমাদের সারা বাড়ি ভর্তি থাকবে শুধু গাদা গাদা ফুলে। আর সেই বাড়িতে থাকবে শুধু তুমি আর আমি। আমি তোমাকে শুধু ফুল না, একদম ফুলে ঘেরা আস্ত একটা বাড়ি দিতে চাই ম্যাডাম। বাড়ি, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে দেবে, সরি দোকলা জেগে দেবে। হাসনা হেনার গন্ধে একেবারে সারা বাড়ি একেবারে ম করবে। হয়েছে, থাক। দাঁড়াও না, দেখো আমি কি করি। আজকের প্রেজেন্টেশনটা সাকসেসফুলি করতে দাও, তারপর দেখো। আচ্ছা শোনো, আমি দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে চলে যাই। ওকে রায়ন শোনো, আজকে কি তুমি কিন্তু জানো যে আজকে জটিল আমার একটা প্রেজেন্টেশন আছে, রাইট? তারপরও তুমি কেমন করে পেছন ডাকলে? তোমার কি কোনো কমন সেন্স নেই? সরি। কি বলবে তাতে বলো। কিছু না, থাক, লাগবে না। তো লাগবে না তো পেছন ডাকলে কেন? তাড়াতাড়ি বলো তো কি বলবে। দেরি হয়ে যাচ্ছে যখন, তাহলে যাও।
বললামই তো লাগবে না। আমি ভেবেছিলাম যে একটা সুন্দর ফ্রেশ মাইন্ড একটা প্রেজেন্টেশন দেবো, দিলে মেজাজটা খারাপ। কি ভেবেছ আমি ভুলে গেছি? এত সোজা? তুমি ভুলোনি? না। সত্যি? আমি তো ভেবেছিলাম তুমি সত্যি সত্যি ভুলে গেছো। হ্যালো, হ্যাঁ কি অবস্থা? প্রজেক্ট কত দূর? মানে কি, মানে এখনো রেডি হয়নি? মানে তো আশ্চর্য, টেনশন করবো না আমি? 1 মাস ধরে এটা পেছন পেছন খাচ্ছি আমি। না না না, আমি কিছু শুনতে চাই না, আমি রেডি চাই। আচ্ছা অসুবিধা নেই, আমি আসছি। দিস ইজ নাথিং, কিছুই না। বিয়ের পর তোমার প্রথম জন্মদিন আমি এমনভাবে উদযাপন করব তুমি সারা জীবন মনে রাখবে। তোমার মন আমাকে দিও, রাখবো যত করে, হবে না কোনো অবহেলা, আমার হৃদয় থেকে জেগে রব সারা রাত, তোমাকে নিয়ে বসে রবে তুমি কি আমার পাশে। এই র্যানকে কি আমি চেয়েছিলাম? তাহলে কেন এমন হলো? এভাবেই চলবে সারা জীবন? চলা উচিত? কত শখ ছিল, কত প্ল্যান করেছিলাম যে বিয়ের পর আমরা দুজনে সারা রাত একসঙ্গে বসে গল্প করে কাটিয়ে দেব। আর এখন হ্যালো। বন্ধু, শুভ জন্মদিন। থ্যাঙ্কস। তা হাজবেন্ড কি সারপ্রাইজ দিল? সারপ্রাইজ, অনেক বড় একটা সারপ্রাইজ দিয়েছে। আমি এত বড় সারপ্রাইজ লাইফে কখনো পাইনি। তা কোনো পার্টি টার্টি দিবি না নাকি? নাকি শুধু দুজনে দুজনার? জানি না, আমি পরে কথা বলি। হ্যালো, এই কি করছো? কিছু খেয়েছো? আচ্ছা তুমি কি বলো তো? মানে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছি,
তোমার ফোনটুকু ধরার জন্য আমি ওয়াশরুম থেকে বাইরে এসে তারপর কথা বলছি। কি, কেন ফোন করেছো? আচ্ছা আমি কি আজকে তোমাকে একটা ফোনও দিতে পারবো না? আশ্চর্য, কেন পারবে না তুমি? তুমি জানো না যে আজকে আমি অনেক ব্যস্ত? পরে ফোন করো। সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি না থাকলে পড়েই যেতাম। তুমি না, আমি সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম না? কেন সারাক্ষণ ফাজলাম করো? ভালো লাগে। আর কখনো এরকম ফাজলাম করবে না। আমি ভয় পাই না। করব, 100 বার করব। শোন, আমাদের বাড়ির নাম কি হবে জানো? বাড়ির নাম হবে এরকম টাইপের, ওই যে মানুষের বাড়ির নাম হয় না, চৌধুরী বাড়ি, শান্তিনিকেতন, রহমান মঞ্জিল, ওরকম আমাদের বাড়ির নাম হবে হচ্ছে ফাজিল মঞ্জিল। আমরা দুজন সারাক্ষণ খালি ফাজলামি করবো, বান্দরামি করবো, আনন্দ করবো আর ফুর্তি করবো। ওকে? তাই সারাক্ষণ ফাজলাম করলে কাজ করবে কে? আমার কাজ তো একটাই, তোমাকে ভালোবাসা। নাম মোহাম্মদ সুলতান খান রায়ান, পিতা মৃত জামাল খান, শিক্ষাগত যোগ্যতা MBA, পেশা নীরাকে ভালোবাসা। বুঝতে পেরেছ? কি দেখছো? কি দেখছো তুমি? তোমাকে। ভালোবাসি, আমি তোমাকে সব থেকে ভালোবাসি, সব থেকে বেশি। রায়ান, কোথায় গেল তোমার সব ভালোবাসা? কোথায় গেল? আজ আমার এত প্রিয় একটা দিন, আমার জন্মদিন, তোমার মনেই রইল না? তার মানে এখন তোমার মনে আর আমার ঠাঁই নেই। তাহলে তোমার জীবনে আর আমার কি প্রয়োজন? হ্যালো, হ্যাঁ, আমি তো ড্রয়িং রুমের দরজার বাইরে অনেকক্ষণ থেকে নক করছি, নীরা তো খুলছে না। দরজা খুলছে না মানে? মনে হয় নীরা বাড়িতে নেই। কি বলছো না বলছো? হ্যাঁ, যা সত্যি তাই বলছি। আশ্চর্য, বাড়িতে থাকবে না কেন? কোথায় যাবে? তা তো বুঝতে পারছি না, বিকজ তার ফোনও তো সুইচ অফ। সর্বনাশ। বাড়ির একটা চাবি আমার কাছে আছে, কিন্তু ও ও গেল কোথায়? সেটাই তো কথা, কোথায় যাবে? কি বল, শুনি তো ভয় লাগছে মামা। আমারও তাই ভয় লাগছে রে। আচ্ছা শোনো, তুমি একা তুমি মনে থাকো, আমি আসছি। ওকে, আয় তাড়াতাড়ি আয়। তুমি তাহলে কিছু জানো না, না? ওকে। না রে, কেউ কিছু জানে না। সব পরিচিত জায়গায় ফোন করলাম, তার ক্লোজ ফ্রেন্ডদেরকে ফোন করলাম, কেউই তো কিছু বলতে পারতেছে না। তোর সাথে এর মধ্যে কোনো কিছু হয়েছিল নাকি তার? বল। আমি কি কোথায় খুঁজে পাবো মামা, বলো তো? আমিও তো বুঝতে পারছি না, সব জায়গায় তো ট্রাই করলাম। মামা
তুমি এখন রওনা দাও। কোথায়? আমি ড্যাম শিওর ওখানে আছে, তুমি যাও। তো বলবি তো ওয়ার। আরে তুমি তো চেনো জায়গাটা। বলো না। বলবো, অবশ্যই বলবো। ইনফ্যাক্ট কথাটা তোমাকে আমার বলতেই হবে। রায়ন বলো কি হয়েছে, বলো না। রায়ন আমি কিন্তু সত্যি সত্যি ভয় পাচ্ছি, বলো। যদি সহ্য করতে না পারো? রায়ন, রায়ন প্লিজ এমন কিছু বলো না যেটা আমি সহ্য করতে পারবো না। আমি কিন্তু সত্যি ভয় পাচ্ছি। আচ্ছা দেখ, বাদ দাও। না প্লিজ 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 বলো। না না না, বলো না প্লিজ। যদি সহ্য করতে না পারো? যদি সহ্য করতে না পারি মরে যাবো, তারপরও তুমি বলো। বলবো। নীরা, আমি না। রায়ন প্লিজ বলো কি হয়েছে। নীরা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তো সেটা জানি রায়ন, কিন্তু কি হয়েছে সেটা বলো। কি হবে? এই না বলে কি একটা গুরুত্বপূর্ণ কথা বলবে? বললাম তো। কোথায় বললে? বারে, এর থেকে গুরুত্বপূর্ণ কথা পৃথিবীতে আছে নাকি? রায়ন তুমি এত পারি। পূর্ণিমা চাঁদের আলো আলো দেখি চাঁদনি এ মুখ, বুকের ভেতর আকাশে ছবি দেখবে কি তুমি এখন জেগে রব সারা রাত তোমাকে নিয়ে। নীরা, আমি জানতাম তোকে এখানে পাবো। তুমি আবার এখানে এসেছো কেন? রায়ন পাঠিয়েছে তাই না? কেন? কারণ তোকে তো আমি নিয়ে যেতেই এসেছি। না মামা, আমি যাব না। কেন? ওয়াই? কোথায় যাব আমি? কার কাছে যাব? যেখানে আমার জন্য কোনো ভালোবাসা নেই, সেখানে? যেখানে আমি শুধু একটা হাউসওয়াইফ, আর আমার কাজ হচ্ছে শুধু রান্না করা আর ঘর গোছানো? না, আমি যাব না মামা। শোন নীরা, তোকে রায়নের বাসা যেতে হবে না, ওকে? এমনি আই এম অলসো ভেরি মাচ অ্যানয়েড ওভার হিম। বিয়ের আগে কত ভালোবাসা, কত বড় বড় কথা, আর এখন তোকে ভুলেই গিয়েছে। ইভেন তাকে আমি সময় মনে করে দিতে চাইলাম, বাট হি ডাজন্ট হ্যাভ এনি টাইম। চল আমার সাথে চল। প্লিজ মামা, আমার ভালো লাগছে না, আমি যাব না। প্লিজ? সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুই কি এখানে একা একা বসে থাকবি? চল আমার সাথে চল। কোথায় যাব আমি? আমার সাথে যাবি, আমার বাসায় যাবি। আমি বাসায় যেতে যেতে ওইখানে একটা আমার বিয়ের বাড়িতে নামবো, ঠিক আছে? জাস্ট একটা গিফট ড্রপ করবো, হ্যাঁ। তারপর আমার বাড়িতে যাবো, ওইখানে খাওয়া দাওয়া করবো, গান বাজনা শুনবো, অনেক মজা হবে। ও খুঁজেও পাবে না রায়ান, লেট হিম রিয়ালাইজ। ও কিছুই রিয়েলাইজ করবে না। করবে করবে, সময় মধ্যে ঠিকই করবে। ওর জীবনে এখন আমার ইম্পর্টেন্স একদমই নেই। বুঝবে বুঝবে, সময় মতো ঠিকই বুঝবে। চল চল চল।
বার্থডে, হ্যাপি বার্থডে। তোমরা এখানে কেন? তুই কিছুই জানিস না? রায়ান ভাই গত 1 মাস ধরে এই প্ল্যান করছে। কিন্তু রায়ান কোথায়? হচ্ছে ওখানে। হ্যাপি বার্থডে নীরা। মানে কি এসবের? মানে হচ্ছে তোমাকে একটা বিরাট বড় সারপ্রাইজ দেওয়ার জন্য আমি গত 1 মাস ধরে একটা প্ল্যান করছি। তোমার সামনে এমন একটা ভাব করে থাকবো যে তোমার জন্মদিনের কথা আমার কিছুই মনে নেই। তুমি ডেফিনেটলি কষ্ট পাবে। তারপর তোমার সাথে খারাপ আচরণ করে, তোমার সাথে দুর্ব্যবহার করে তোমার দুঃখ কষ্টটা আরেকটু বাড়িয়ে দেওয়া হবে। তারপরে যখন তোমার আর দুঃখ কষ্ট হতাশা রাখার আর জায়গা থাকবে না, তখন মা আমাকে তোমাকে এখানে নিয়ে আসবে। এই ছিল হচ্ছে আমার সারপ্রাইজের টোটাল প্ল্যান। মাঝখান থেকে তুমি চলে গিয়ে আমার চিত্রনাট্যে একটা গন্ডগোল পাকিয়ে দিলে। I'm sorry, Nita. I'm extremely sorry. আমি ভাবতেও পারিনি এমনটা হবে। I'm sorry. তুমি আর কখনো আমার সাথে এরকম করবে না।